পশ্চিমবঙ্গের একমাত্র দোতলা রেলওয়ে স্টেশন কামারকুণ্ডু। এই কামারকুণ্ডু স্টেশনটা পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। ভারতবর্ষের মধ্যে আর কোথাও এরকম স্টেশন আছে কি না অন্তত আমার জানা নেই। আপনাদের জানা থাকলে আমাকে একটু জানাবেন কমেন্ট করে, যে নিচে দিয়েও ট্রেন যাচ্ছে আবার ওপর দিয়েও ট্রেন যাচ্ছে। মানে খুব সুন্দর লাগে দেখতে যখন দুটো ট্রেন একসাথে যাওয়া আসা করে। এটা হচ্ছে নিচেকার লাইনটা, এইটা হচ্ছে কামারকুণ্ডু ওপরকার লাইনটা, অর্থাৎ যেটা হাওড়া তারকেশ্বর লাইন বলি আমরা। এই স্টেশনটা তৈরি হয়েছিল 1885 সালে, যখন হাওড়া তারকেশ্বর লাইনটা হয় তখন এই স্টেশনটা তৈরি হয়েছিল। মানে এইটা হচ্ছে ওপরকার লাইন, অর্থাৎ দোতলার লাইনটা। দেখুন নিচে দিয়ে আর একটা লাইন চলে গেছে, নিচে দিয়ে বর্ধমান কড লাইন, যেটা সেইটা হাওড়া বর্ধমান কড লাইন, সেইটাই নিচে দিয়ে যাচ্ছে, আর ওপর দিয়ে তারকেশ্বর লাইনটা চলে যাচ্ছে। আর এইটা হচ্ছে কামারকুণ্ডু নিচেকার লাইনটা, যেটা হাওড়া বর্ধমান কড লাইন। এখান দিয়ে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও যায়। এই স্টেশনটা তৈরি হয়েছিল 1917 সালে। এটা হচ্ছে কামারকুণ্ডু নিচেকার লাইনটা। এই নিচেকার লাইন দিয়ে দেখুন ট্রেন যাচ্ছে, আবার সামনে যে ওপর দিয়েও ট্রেন যাচ্ছে, ওপর দিয়ে যে ট্রেনগুলো যাচ্ছে ওইটা তারকেশ্বর চলে যাচ্ছে। আর এইটা দিয়ে দূরপাল্লার ট্রেনগুলোও যায়, লোকাল ট্রেনও যায়। লোকাল বলতে কড বর্ধমান যেটা, সেটা যায়। আমি এখন হাওড়া তারকেশ্বর লোকালে হাওড়া থেকে ওই শেওড়াফুলি হয়ে কামারকুণ্ডু স্টেশনে এলাম। এইটা হচ্ছে কামারকুণ্ডু স্টেশন, ওপরের লাইন, মানে যেটা তারকেশ্বর লাইন। কামারকুণ্ডু স্টেশনে নেবে এর সামনের দিকেই সাবওয়ে রয়েছে, যেটা দিয়ে নিচে নামা যায়। এই যে দেখতে পাচ্ছেন ওই যে সাবওয়ে রয়েছে, ওই সাবওয়ে দিয়েই আমি নিচে নেমে যাব। এই যে সাবওয়েটা, এটা দিয়ে নিচে নেমে গেলেই ওই নিচের লাইনটা পাওয়া যাবে, অর্থাৎ ওই হাওড়া বর্ধমান যে কড লাইনের যে স্টেশনটা সেটা পাওয়া যাবে। এই যে সাবওয়ে দিয়ে নিচে নেমে গেলাম আমি, নিচে এই পাশ দিয়ে, এই বাঁ দিক দিয়েই সামান্য একটুখানি গেলেই ওই নিচের স্টেশনটা। এটা একটা খুবই ইউনিক স্টেশন কামারকুণ্ডু, মানে খুব কম আছে আমার মনে হয় ভারতবর্ষে এরকম স্টেশন আর আছে বলে মনে হয় না। এই দেখুন এই সামনে আরেকটু এগিয়ে গেলেই ওই স্টেশনটা, যেটা নিচেকার লাইনটা। আমি এটা দিয়ে এগিয়ে গেছি, এটা দিয়ে আবার ওপরে ওঠা যায়। আমি সাবওয়ে দিয়ে নামলাম, কিন্তু যদি কেউ সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যায়, মানে হাওড়ার দিকে ফেরার সময় এই সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই স্টেশনটা, এই যে এটা হচ্ছে নিচেকার স্টেশনটা, এটা নিচেকার লাইনটা, নিচেকার স্টেশনটা। খুব সুন্দর একটা স্টেশন। দেখুন এইটা দিয়ে আবার ওপরের দিকে ওঠা যায়, চলে যায়। এখন আমি ওপরকার লাইনটা যাব, মানে যেটা হাওড়া তারকেশ্বর লাইন। এটা হচ্ছে নিচেকার লাইন, নিচে রয়েছে আমি, নিচে একতলায়। এখান থেকে এখন ওপরের লাইনটায় যাব। এই সামনের দিকে এগিয়ে, এই যে দেখুন এই যে এগিয়ে যাচ্ছি আমি এই রাস্তাটা দিয়ে, এটা দিয়ে ওপরে উঠে যাব। এই সিঁড়ি দিয়েই ওপরে ওঠা যায়, যেটা হাওড়ার দিকে যে ট্রেনগুলো আসছে, মানে তারকেশ্বর হাওড়ার দিকে যেগুলো আসছে সেটা এই ওপর দিয়ে উঠে গেলেই পেয়ে যাওয়া। মানে এটা দোতলা, একতলা দিয়ে এসে এখন আমি দোতলায় উঠছি। কামারকুণ্ডু স্টেশনে দুভাবে আসা যায়। এক হচ্ছে হাওড়া তারকেশ্বর লোকালে, যেটা তারকেশ্বর যাচ্ছে, সেইটা দিয়ে আপনি শেওড়াফুলি হয়ে কামারকুণ্ডু আসতে পারেন, সেটা হচ্ছে ওপরকার প্ল্যাটফর্মে। আবার হাওড়া বালি হল্ট হয়ে, হাওড়া থেকে বালি হল্ট হয়ে কামারকুণ্ডু আসা যায়, যেটা ওই ডানকুনি, বেলানগর, মির্জাপুর ওই দিক দিয়ে আসছে। এসে ওটা আপনার কামারকুণ্ডু 1 নম্বর প্ল্যাটফর্মে, মানে অর্থাৎ নিচেকার লাইনটায়, নিচেকার প্ল্যাটফর্ম যেটা, এইভাবে কামারকুণ্ডুতে আসা যায়। ভিডিওটা যদি ভালো লাগে একটু সঙ্গে থাকবেন আপনারা।